আর একটা দোয়া বের হয় খুব কষ্টের মাধ্যমে বের হয়, এবং সেই দোয়াটা ইচ্ছা হয় না যে আমি দোয়াটা করি, কিন্তু মনের একটা ভাব, কল্পনা জল্পনা, আল্লাহ আরশে গিয়ে আঘাত আনে। এরকম একটা দোয়া আছে, যে দোয়াটাকে বদদোয়া বলা হয়। কখন হয় বদদোয়াটা? একটা মা ছেলের জন্য বদদোয়া করতে পারে? অসম্ভব, দোয়া করতে পারে না। যেই ছেলেকে 8-9 মাস পেটে ধারণ করে 2.5 বছর বুক ফাটিয়ে দুগ্ধ পান করিয়েছে, ছেলের জন্য সারা জীবন ধরে ভালো দোয়া করেছে, সেই ছেলের জন্য মার মুখ থেকে আবার বদদোয়া বের হবে? 99টা মার মুখ থেকে বদদোয়া বের হবে না। যদি একটা বের হয়, তো কেন বের হয় সেটা একটা কারণ বুঝাচ্ছি। বাদশা একটা ছিল, ওই বাদশা একটা এলান করে দিল, ব্যাপক হারে এলান করে দিল, কি যে যাদের বাবা বুড়া হয়ে গেছে, যাদের মা বুড়ি হয়ে গেছে, প্রাপ্ত বয়সকে পৌঁছে গেছে, চলাফেরা সঠিকভাবে করতে পারে না, আয় ইনকাম করতে পারে না, মাথার বোঝা হয়ে গেছে, ছেলের বোঝা হয়ে গেছে, এইরকম মা বাবাকে তোমরা কার বাড়িতে রাখতে হবে না। আমি পাহাড়ের ওখানে বন্দোবস্ত করে রেখেছি, ওখানে বড় বড় করে ঘর তৈরি করে রেখেছি, ওখানে যাবে, ওখানে পড়ে থাকবে, ওখানে থাকবে, খাবে, এ করবে, যেটাকে আপনি এখন কি বলছেন, বৃদ্ধাশ্রম বলছেন। এইরকম একটা সিস্টেম বাধ্যা করে দিয়েছে। আর একের পর এক বাবা যাচ্ছে ওখানে, মা যাচ্ছে ওখানে। মা যখন যাচ্ছে আর বাবা যখন যাচ্ছে এখান থেকে পাহাড়ের চূড়াতে, তখন ছেলের দিকে, বাড়ির দিকে তাকাচ্ছে, হায়রে সাদের বাড়ি, কত কষ্ট করে বললাম, আর আজকে আমাকে এই বাড়ি, এই ঘর আমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। মানুষের মধ্যে থেকে বদদোয়া এমনি বের হয় না। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ বলছেন, রব্বুল আলামিন আল্লাহ বলছেন, ওই আল্লাহর ভাষাটাকে হযরত নূহ আলাইহিস সালাম নিজের ভাষাতে ইয়ে করে নিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ গো লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমাকে আল্লাহ তুমি নবী বানিয়ে পাঠিয়েছিলেন পৃথিবীতে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়। মাকে যদি আপনি আঘাত দেন, একদিনে বদদোয়া বের হয় না, 2 দিনে বদদোয়া বের হয় না, সময় লাগে বদদোয়া হতে। ছোট্ট ছেলে, হ্যাঁ, যুবক ছেলে, বিয়ে হয়নি, শাদী হয়নি, মা বাবা ছাড়া কিছুই বুঝে না, মার ভালোবাসার ছেলে চলে গেছে ইবাদতে মশগুল, আর মা জিয়ে ডাকছে ওকে, এ বেটা আজ আসে বাড়িতে এসো। উত্তর করলো না, একবার ক্ষমা করলো মা, দ্বিতীয়বার ডাকলো, চালা করলো না, তৃতীয়বার ডাকছে, তবুও চালা করছে। জি, মানুষের পিঠে যখন দেওয়ালে থেকে যায়, তখনই মানুষ আক্রমণ করে, পুলিশে গুলি করে। কখন করে? কখন অর্ডার হয় গুলি করার জন্য? দেখছে বেলায় চলে আসছে আক্রমণ হয়ে, মারছে আমাকে, আর যান মাঝে যাবে না, তখন গুলি করে। ইউপির পুলিশের কথা বাদ দেন, বিজেপি সরকার যেগুলো তো আছে, ওগুলো তার পুলিশকে তো বলাই আছে মুসলমান ঠিক আছে। আমি নিয়মের কথা বলছি আপনাকে, গুলি অতক্ষণ পর্যন্ত করবে না যতক্ষণ পর্যন্ত তার দেওয়ালে পিঠটা ঠেকে না যাবে। আল্লাহ গো, নবী রূপে আবির্ভাব করে 1 নয়, 2 নয়, 3 নয়, 5 নয়, 10 নয়, 950 বছর ধরে আমি নিজের কমকে বুঝাবার চেষ্টা করলাম। শুধু প্রোগ্রাম করে বুঝিয়েছি এটা নয়। মা বোন, আপনাদের প্যান্ডেলটা আছে মাদ্রাসার আগা দিকে সামনে, আপনারা খুঁজে পাচ্ছেন না, মাদ্রাসার সামনে মা বোনের প্যান্ডেল আছে। আল্লাহ, আমি যখন জালসাতে গিয়ে মানুষকে বুঝিয়েছি, এরকম ব্যাপারটা নয়। কেমন করে বুঝিয়েছি? বলছেন, আল্লাহ আমার জাতিকে রাত্রে ডাকলাম, কথা শুনলো না, দিনেও ডাকলাম, তারা কথা শুনলো না, সন্ধ্যার আগে ডাকলাম, দুপুরে ডাকলাম, সব সময়তে ডাকলাম, একা একা ডাকলাম, যৌথ ভাবে ডাকলাম, সব সমাজে ডাকলাম, আমার কম, আমার কথা শুনলো না, আমার আর ক্ষমতা না, আর পারবো না, কথাই শুনছে না, আমাকে মানছে না,
দিন রাত এই করতে করতে 9 বছর 10 বছর 100 বছর 9.5 খানা বছর নবীরা বদদোয়া করেন। আল্লাহ পাক নবীকে বলছেন কিছু সাহাবা যে মুশরিকের উপরে বদদোয়া করতে, বুঝেন না? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন লানাত করার জন্য বদদোয়ার জন্য পৃথিবীতে পাঠাইনি। তাইফের ময়দানে আল্লাহ পাক নবীকে মারলেন। শুধু খালি লোকজন বলছে একবার বদদোয়া করি, ফেরেশতা এসে বলছে হুজুর একবার বলে দেন তাইফবাসীকে চিপে পেশে একাকার করে বুঝলেন না? বদদোয়া কঠিন জিনিস এটা। তো আমি আপনাকে বলছিলাম যে এই বদদোয়াটা করে নেবেন না। বদদোয়াটা কিসে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাম বলছেন না তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দায়ারা। রব্বুল আলামিন দিনে রাতে সব সময় ডাকলাম, বুঝালাম, হাত ধরলাম, পা ধরলাম, পিঠ নাড়লাম, মাথা নাড়লাম, বাপজান বললাম, ছেলে বললাম, বউ বললাম, স্ত্রীকে আদর করলাম। আল্লাহ সব থেকে বড় দুঃখের বিষয় হচ্ছে কি দেশের মানুষ, গ্রামের মানুষ আমার কথা শুনলো না। নিজের উদরের সন্তান, নিজের ককের সন্তান, নিজের সোনার মালিক, সোনার লাল সাগর শিখানো মালিক আমার স্ত্রী এবং ছেলে পর্যন্ত আমার কথা শুনলো না। দুঃখটা তোমার জায়গা আছে। 3 বার মা কথা উত্তর দিতে পারলো না, একবার মা ক্ষমা করে দিল, দ্বিতীয়বারও ক্ষমা করে দিল, তৃতীয়বারের বেলায় বলছেন যে আল্লাহ এই মুখ পুরাকে যতদিন ওর মুখ না পুড়বে ততদিন তুমি আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিও না। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল, আর রিয়াকশন হয়ে গেল। লোক এসে আক্রমণ করে দিল, মারলো, ধরলো, কি হয়েছে? এরকম ঘটনা। কি ঘটনা? অন্যায় কাজে ফেসে গেছে। জি বাপজান আমার দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা নূহ, মানুষের মনের মধ্য থেকে দোয়া বের হয়, নামাজে হয়, রাস্তাতে হয়, মাঠে হয়, ঘাটে হয়, সদা সর্বদা দোয়া বের হয়। কিন্তু ও বান্দা নূহ, দোয়া মানুষের মধ্য থেকে সব সমাতে বের হয় না। সত্যিকারী 950 খানা বছর অতিবাহিত করে দিয়েছো, তোমার কম, তোমার জাতি তোমার কথা শুনলো না, আমি সেটাও মেনে গেলাম। কিন্তু তোমার ঘরের স্ত্রী, যার পাশে তুমি ঘুমিয়েছো, যার উদর থেকে 4 ছেলে সন্তান জন্মগ্রহণ হয়েছে, যাকে তুমি ভালোবাসো, যার হাতে রান্না খাও, সেই নিজের স্ত্রী বলে তোমার কথা শুনলো না। নিশ্চয় তোমার মধ্যে ব্যথা বেদনা রয়েছে। তোমার স্ত্রী পরের মেয়ে, ওর বাবা আলাদা, তার মা আলাদা, ওটা ছেড়ে দাও। তোমার নিজের কোখের সন্তান, তোমার পুরুষ জাত, তোমার সোনার লাল, তোমার মানিক, তোমার চোখের ঠান্ডা, তোমার সন্তান তোমার কথা শুনলো না। বলে না তুই বদদোয়া করেছ, ঠিক আছে ভাইজান। নূহ আলাইহিস সালামের মুখ দিয়ে যখন বদদোয়া বেরিয়ে গেল, আল্লাহ তখন বলছেন ঠিক আছে। আর বদদোয়াটা কেমন ভাবে করেছে? বদদোয়া যদি কাউকে লেগে যায়, তার দুষ্টি উদাম হয়ে যাবে। আপনার লেগেছে কি লাগেনি, আপনি একবার খালি বাড়িতে একটু ঘোরাফেরা করবেন, ব্রেনটা ঘোরাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি শুনে না, আমি কালের সামনে বাবা দুঃখ করবেন না। অসুখ মানুষ এসে টাকা ধরে দিয়েছিলাম, এটা লেখেন, এটা কি করছেন? শিক্ষক আছে আপনি, ভুল বলেছি বাপি। ও এসে লেখ ভেজে মা বোন থেকে প্যানেল থেকে এত টাকা আসলো, আপনি লেখানো পারবো স্যার, টাকাটা লেখেন, আমাকে দিবেন, কালেকশন শুরু করবো, তারপরে আমাকে দিবেন। হ্যাঁ লেখেন, কত কি আছে বই না, একটা খাতা তৈরি করলাম। আমার জনগোষ্ঠী, আমার জাতি, আমার কমকে 1টা 2টা 3টা 4টা 5টা নয়, আন্ডা বাচ্চা আর যত আছে সমস্ত কিছু ধ্বংস করা, পৃথিবীতে রাখছে না। আল্লাহ রাব্বুল আলামিন যেমন দোয়া কবুল করলেন, দোয়া কবুল করার ফলে আসমানের গেট খুলে গেল, জমিনের গেট খুলে দিলেন।
আল্লাহর পক্ষ থেকে আযাব এসেছে আগুন রূপে, আল্লাহর পক্ষ থেকে আযাব এসেছে ঝড় রূপে, বাতাস রূপে, সাইক্লোন রূপে। আল্লাহ রাব্বুল আলামিন ৯৫০ খানা বছর যেমন তেমন সময় নয়, বিশাল বড় একখানা সময় দিয়েছিলেন হাজারকে। তার কমকে বুঝিয়ে পারলেন না, মনের মধ্যে থেকে ভাব বেরিয়ে গেল। সেই ভাবের কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষাতে বললেন কি বলে, তোমার দোয়া কবুল করে নিয়েছি, আমি ওদেরকে এমন আযাব দিব যেই আযাবটা হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন করা আযাব। জি, পানি যদি বেশি হয় মানুষকে ডুবে মারা ফেলায়, পানি যদি বেশি ঠান্ডা হয় তো ঠান্ডা লাগে হার্ট অ্যাটাক করে মেরা ফেলে, আর পানি যদি কম হয় না পাওয়া যায় পানি তো পিপার সাথে মানুষ মারা যায়। আর আমরা ওই পানিকে বলি পানি অপনাম জীবন, পানির অপনাম জীবন বটে, কিন্তু পানি যদি খুব বেশি হয় তো ডুবিয়ে মেরে ফেলায়, বরফে জমে যায় তো ঠান্ডাতে মেরে ফেলায়, আর কমে যায় তো পিপাসা যাতে মানুষ মারে। আউসাত মিডিয়াম যেটা সেটা আল্লাহ রাব্বুল আসমান থেকে আসমানের গেট খুলে দিলেন, আর গেট খুলে দেওয়ার পরে শুরু হলো বর্ষণ পানি, আর নিচে থেকে চুলা থেকে পানি আরম্ভ হলো উঠতে 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 একদম উপর থেকে পানি, নিচে থেকে পানি, দুই করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালামের বদদুয়া কবুল হয়ে গেছে। সেই বদদুয়ার কারণে নিজের চোখের সামনে গ্রাম মানুষ ডুবে যায়। আল্লাহ তাকে নবী বললেন, কোন মুসলমান, কোন মুমিন, কোন পাক্কা ইমানদার, কোন নামাজি যদি মারা যায়, ডুবে মারা যায়, তাহলে শহীদের দরজা পাবে। যদি মরে যায় শহীদের দরজা পাবে, দেওয়াল চেপে যদি মরে যায় শহীদের দরজা পাবে, পাহাড় থেকে খিসকে যদি পড়ে যায় শহীদের দরজা পাবে। কারণ এইগুলো মৃত্যুতে মানুষকে বেশি কষ্ট হয়। আত্মা তো ভিতরে আছে, ভিতরে ভিতরে আত্মা আছে, কি করে মানুষটা পানিতে ডুববে, তো পানি পান করবে, করতে 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 লাঞ্চটা ফাটবে, তারপরে মরবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবী নূহ আলাইহিস সালামের সামনে জাতি ডুবে গেল, গ্রাম ডুবে গেল, অঞ্চলকে অঞ্চল ডুবে গেল। শেষের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা বলেন কিংবা আঘাত বলেন কিংবা আল্লাহর অলৌকিক ঘটনা বলেন কিংবা আল্লাহর মজা বলেন কিংবা আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে দেখাবেন বলেন, যেটাই বলবেন নিজের মাথাঙ্গিনী এবং সন্তান হাবুডুবু খাচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার সামনে ডুবছে। ছেলে ডুবছে, স্ত্রী ডুবছে, চলে এসে নৌকাতে আল্লাহর কাছে ভুল স্বীকার করো। ৩ প্রকার দোয়া আছে, একটা এমনি দোয়া, একটা হচ্ছে গুনাহ মোচনের দোয়া, আর একটা হচ্ছে বদ দোয়া। তো তুমি এখন গুনাহ মোচনের দোয়াটা করো, আর আমার কাছে শুধু আসো আর বলো যে আল্লাহ ভুল করেছি, নবী সে ভুল, তোমাকে বলতে হবে আল্লাহকে, আমি দেখেন খালি ঈমানটা গ্রহণ করো। চলো নৌকাতে ইরকামানা নৌকাটা শুরু হয়ে যাও, নৌকাতে আরোহণ হয়ে যাও। এই কথা বলতে আছেন, তখন বলছে, ছেলে বলছে না আমি তোমার নৌকাতে হবো না, তোমার নৌকাতে আরোহণ হবো না, কারণ ওই যে জুদি পাহাড় দেখছো من أمر الله وحال بينهما الموت فكان من المغرقين। কিছু লোক হরধর্মী আছে না, হরধর্মের কারণে ক্ষতির পর ক্ষতি হয়েই চলে যাচ্ছে, অথচ হরধর্ম ছাড়ছে না। ভাই আমার, আল্লাহ পাকে নবী বলে গেলেন একটা দোয়ার নাম ভালো দোয়া, দ্বিতীয় দোয়ার নাম হচ্ছে কি তোমার গুনাহ হয়ে গেছে, গুনাহ মোচনের পর তোমার দোয়া, আর দ্বিতীয় দোয়ার নাম হচ্ছে বদ দোয়া। এই বদ দোয়াটা তুমি নিও না, যদি এই বদ দোয়া নাও শুরু হবে তোমার বিচার পৃথিবীতে, আর শেষ হবে কিয়ামতের কোটে গিয়ে। আল্লাহ পাক বললেন কিয়ামতের কোটে অনেকগুলো লোক থাকবে দাঁড়িয়ে, ওই দাঁড়িয়ে থাকা লোকের মধ্যে তাদের প্রতি আল্লাহর অসন্তুষ্টি নাজিল হবে, অবতীর্ণ হবে, আল্লাহর গজব নাজিল হবে। আল্লাহ তাদেরকে তাকিয়ে দেখবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, পাক করবেন না, তাদেরকে জান্নাতে দেওয়া দূরের কথা জান্নাতের সেখানা বলতে পাবে না। আল্লাহ তাকে নবী বললেন 3 প্রকার লোকের মধ্যে এক প্রকার লোক হচ্ছে কি তাদের মাথার উপরে থাকবে মাটি।
বান্দা তোমাকে আমি আগে বুঝিয়ে দিয়েছি। মিনহা খালাকা অফিকানো ইদুকুম মিনহা নখরাজুকুম তারাতান উখরা। মাটি থেকে সৃষ্টি, মাটিতে জন্মগ্রহণ, আর মাটিতে তোমাকে চলে যেতে হবে। মাটি এমন একটা জিনিস যে এটা থেকে মানুষ তৈরি হয়েছে, কিন্তু মাটি মানুষের উপরে উঠবে না, একদিন উঠবে। জি, আপনি পাহাড়ে উঠে যাবেন তো পান নিচে আপনার পাহাড়। এখন আপনি বসে আছেন, আপনার নিচে মাটি। এই করতে করতে মাটির নিচে সমস্ত সম্পদ আল্লাহ রেখেছেন। মাটির নিচে যে সোনা দানা খনিজ সম্পদ হীরা যত যা কিছু আছে, ফসল পানি সব মাটির নিচে আছে। কারণ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানব জাতিকে সুবিন্যস্ত করে মাটি থেকে সৃষ্টি করেছি, সব তো পানির নিচে রেখেছে। মাটিকে চিনতে না পারো, মাটিকে যদি ভুলে যাও, এমন একটা দিন আমি নিয়ে আসবো, সেই দিনে তুমি মাটির নিচে হয়ে যাবে, তোমার উপরে হয়ে যাবে মাটি। সেই দিনের নাম হচ্ছে মৃত্যুর সময়। যেদিন তুমি মরে যাবে, মাটির নিচে চলে যাবে, আবার তুমি মাটিতে হয়ে যাবে। বান্দারে, মাটির সঙ্গে বেমানি করিও না। সাইদুল জাহিদ উমর ফারুকের বহুনু ফাতেমার স্বামী, যেই ফাতেমা আর ওই সাইদ বিন যায়েদ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে বিশাল বড় একটা ঘটনা। জি, উনি আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আর উমর ফারুক বোনকে দেখতে গেলেন, বহুনুকে দেখতে গিয়ে কত একটা ঘটনা বাদ দিয়ে দেন। একটা মেয়ে খাসা মাত্র এলা মারওয়ান বিন হাকাম, মারওয়ান বিন হাকামের কাছে গিয়ে বলছে, হুজুর আমার সাইদ বিন যায়েদ জমি দাবি নিয়েছে, আমাকে বিচার করে দেন। মারওয়ান বিন হাকাম বিচার শুরু করে দিয়েছেন। আর মারওয়ান বিন হাকাম ডাক দেখে বলে, সাইদ যায়েদকে, বাবু তুমি কি আখাজতাহু আরজাহা, তুমি কি এর জমি দাবি নিয়েছো? তখন সাইদ বিন যায়েদ বলছেন, হুজুর আমি তার জমি দাবি নেওয়া দূরের কথা, আমি তার জমিকে ধরবে নেওয়া দূরের কথা, এক বিটা মানা খাজা শিবরান, এক বিটা জমিন দাবি না দূরের কথা। হুজুর গো, আমি শুনেছি মান আতা মিরাসা ওয়ারিসিহি আল্লাহু মিরাসা ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাহ। যেই ব্যক্তি কিঞ্চিত পরিমাণ জমি পড়োশির দাবিয়ে নিবে, আত্মীয় স্বজনের দাবিয়ে নিবে, দাবিয়ে নিবে, বোনের বংশ দাবিয়ে নিবে, ইয়াতিম ভাস্তার জমি দাবিয়ে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কোটে জান্নাতের সার্টিফিকেট তার নামে যদি হয়ে যায়, জান্নাতি হয়, জান্নাতের যে দরজার গেটখানা বন্ধ করে দিয়ে তার নামখানা জান্নাত থেকে কেটে দিয়ে জাহান্নামে বানিয়ে দিলে। বুখারী শরীফের শেষ হাদিস এটা খতম করা হয়। হুজুর এই মেয়েটার জমি দাবিয়ে না দূরের কথা, আমি মনস্কামনা কল্পনা জল্পনা জীবনে করি নাই, কিন্তু মেয়েটা আমার নামে কেলেম উঠিয়েছে। বিচার শুরু হয়ে গেল। উনি বললেন, মান আখাজা শিবরা মিনাল আরদে তাবাকাহুল্লাহু সাবিনা মিনাল আরাজি, যে ব্যক্তি এক বিটা জমি বোনের দাবাবে, মায়ের দাবাবে, চাচার দাবাবে, ভাতিজার দাবাবে, আমাদের কোটে অতটা জমি মাথায় করে নিয়ে দণ্ডমান হতে হবে। জান্নাত হতে জাদুরের কথা, ওই লোকটা জান্নাতের সেটুকু পাবে না। যেদিন থেকে এই হাদিসখানা আমি আল্লাহ পাকের নবীর মুখে শুনেছি, সেই দিন থেকে আমি এইরকম কার্য করা দূরের কথা কল্পনা জল্পনা করিনি। মজলিসে বসে আছে, বিচার ফিনিশিং হয়ে গেল। মারওয়ান বিন হাকাম বলছেন, না না না, সেদিনে যায় পশু কালে তোমার জমি দাবাতে পারে না। তুমি যেটা কেলেম করেছো নিশ্চয় চাপে করেছো, গ্রামের চাপে করেছো, মেম্বারের চাপে করেছো, গোষ্ঠীর কোন গোষ্ঠীর চাপে করেছো, এটা হতে পারে না, আমি মেনে নিতে পারি না। সাইদিনে যাইতে ভাত বেরিয়ে গেল মুখ দিয়ে, একটা দোয়া বেরিয়ে গেল, বদদোয়া। কি দোয়া বলে? আল্লাহ, এই মেয়েটি যদি সত্যি কথা বলে থাকে আমার বিচার করে দাও। যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে তুমি বলো আর যে এই জমিটি এই মেয়েটিকে ফার্মে বাসা রাখা, এই মেয়েটিকে দুই চোখের অন্ধ বানিয়ে দাও, এই মেয়েটিকে ওর জমিতে তুমি তাকে দফন করে দাও।
বদদোয়াটা কত কষ্টে বেরিয়েছে সাইদ ইবনে যায়েদের, যে এতগুলো দর্শকের সামনে, এতগুলো লোকের সামনে লম্বা বুখারী শরীফের হাদিস সংক্ষেপে আপনাকে বললাম। বদদোয়াটা এমনি বের হয় না, বদদোয়ার যেটা ফল কত কষ্টকর আর কত কঠিন হয়। ইনার মুখ থেকে দোয়াটা বেরিয়ে গেল, আর যেহা বেরিয়ে গেল, মেয়েটা বাড়ি গেল, বাড়ি যাওয়ার পর বলছে আল্লাহকে বলছে, আল্লাহ আমি ধ্বংস হয়ে গেলাম। কিছুদিনের মধ্যে সাইদ ইবনে যায়েদের ফতোয়া দিয়ে গেছে মেয়েটাকে, যে মেয়েটা বদনাম করার চেষ্টা করেছিল মারওয়ান বিন হাকামের কাছে। যে মেয়েটা ছেলেটি মেম্বারের চাপে পড়ে, মন্ডলের চাপে পড়ে, গ্রামবাসীর চাপে পড়ে ওই সাইদ ইবনে যায়েদকে বদনাম করার চেষ্টা করেছিল, সেই মেয়েটি বাড়ি যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। বদদোয়া সঙ্গে সঙ্গে তার দুইখানা চোখ অন্ধ হয়ে গেল। সব গ্রামের লোক বাদশার ওয়ার্ডারের দিকে ছিল, আর ওয়ার্ডারে যাহা হয় সমস্ত পুরা বাপকে সব একদম পাহাড় হয়ে যাবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। একটা ছেলেকে ওর বাবা ডেকে বলছে, বেটারে আমার শুনে নাও, পৃথিবীর বুকে তিন প্রকার দোয়া আছে, অনেক প্রকার দোয়া আছে। এক প্রকার দোয়া আল্লাহ বলছেন, কালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। যখন ইচ্ছা দোয়া করো, রাতে করো, দিনে করো, দিনের আলোতে করো, রাতের অন্ধকারে করো, জেগে করো না জেগে করো, বসে করো, ঘুমিয়ে করো, আল্লাহকে স্মরণ করো, ডাকো, আল্লাহ কবুল করবে। দ্বিতীয় নম্বর দোয়া হচ্ছে, গুনাহ করেছো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমাকে কবুল করবে, যত পাপ করো। তারপরে আরেকখানা দোয়া, সেই দোয়ার নাম হচ্ছে বদদোয়া। এই বদদোয়াটা পৃথিবীর বুকে তিনখানা জায়গা থেকে আসে। এক নম্বর জায়গার নাম হচ্ছে মা এবং বাবা। বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারলো না, বাবাকে সন্তুষ্ট করতে পারলো না, বাবার সেবা শুশ্রূষা করতে পারলো না, অথচ এই বাবা কত কষ্ট করে পরিশ্রম করে ছেলের জন্য গাড়ি, বাড়ি, জায়গা, জমি সমস্ত কিছুর ব্যবস্থা করেছে, শেষকালে সেগুলো ভক্ষণ করতে পারলো না। 4 বেটা 5 বেটার নামে ভাগ করে দেওয়ার পরে বাবা মা হয়ে গেল ওস্তাজি। করিও না, এরকম পাপ করিও না যাতে করে তুমি ধ্বংস হয়ে যাও। কারণ মা সেবা করতে গেলে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়, মানুষকে আল্লাহ ধনী বানিয়ে দেয়। আর মা বাবা যদি সেবা না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ির প্রতি একটা অভাব অনটন এনে দেন। শিক্ষকের যে শ্রদ্ধা করে জ্ঞান বৃদ্ধি হয়, শিক্ষকের শ্রদ্ধা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান খানাকে শিখবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা ওহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যতই ইবাদত করো না কেন আল্লাহর জান্নাতে যেতে পারবে না, যতই নবীকে ভালোবাসো না কেন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নবীর ভালোবাসা আল্লাহকে ইবাদতের সঙ্গে সঙ্গে আরেকটা সুবিধা তোমাকে তৈরি করতে হবে, তার নাম হচ্ছে মা বাবার খিদমত। মা বাবাকে সন্তুষ্ট রাখা, মা বাবাকে রাজি রাখা। বেটা, তোমাকে কোরআন বললাম, হাদিস বললাম, ইচ্ছা তোমার মা এবং তোমার বাবাকে পাহাড়ে রাখবে, বৃদ্ধাশ্রমে রাখবে, কোথায় রাখবে ব্যাপার তোমার শোনার কাজ ছিল আমার। বেটার সামনে বাপ আলোচনা করছে, বেটার 2 চোখে জল, গুষ্টি বেটি বাপসা না, আমার বাবাকে আমি পাহাড়ের বৃদ্ধাশ্রমের জায়গাতে আমি পাঠাবো না, ইনশাআল্লাহ আব্বা তুমি চিন্তা করো না, তোমাকে পাহাড়ে পাঠাবো না। বেটা, বাদশার কানুন, বাদশার নিয়ম, আইন করেছে, এই আইন অনুপাতে তোমাকে বাবা এবং মাকে পাহাড়ে পাঠাতে হবে, বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে। কি করে তুমি এটাকে কন্ট্রোল করবে তুমি আমাকে বলো। ছেলে বলছে, আব্বা জান, আমার বাড়ির পিছন দিকে যে জায়গাটা রয়েছে সেখানে তোমাকে আত্মগোপন করে আমি রাখাবো, খাওয়া দিব, খানের ব্যবস্থা করে দিব, থাকার ব্যবস্থা করে দিব, সব ব্যবস্থা করে দিব, চিন্তা করতে হবে না। ওই রাজার দরবার থেকে যখন সৈন্যরা আসবে,
লস্কর নিয়ে আমার বাড়ি যখন চেক আউট করতে আসবে, তল্লাশি চালাতে আসবে, আমি গোটা বাড়ি দেখিয়ে দিব, গোটা আমি দেখাবো না। বাবজি সব করেন, খালি বদ্ধ দিয়েন না। বোনের অংশ মেরে এত অংশ মেরেছে এমন ভাবে হজ করতে চলে যাচ্ছে, তো ওকে বলছে কোথায় যাচ্ছি, তুই হজ করতে যাচ্ছি কেন? তো বোন টোনকে অংশ দিয়ে যা বলছে, তো হজ করতে যাচ্ছি, মানে মেরে করে নিয়ে ওখানে দোয়া কবুল করে নেবে আর হজ হয়ে যাবে। জি না, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হকের যেটা পাপ আছে, যেটা অন্যায় আছে, যেটা অপরাধ আছে, যেটা গুনাহ আছে, একদম সাথে সাথে তুরন্ত কারেন্টের চাইতে গতিতে আপনার মাফ হয়ে যাবে। কিন্তু যদি অংশীদারের জমি দাবিয়ে নেন, ভাইকে ঠাকিয়ে দেন, বোনকে ঠাকিয়ে দেন, আত্মাকে ঠাকিয়ে দেন, অসংখ্য বলছি আপনাকে, আল্লাহ পাক নবী স্টেজে কিয়ামতের পথে জান্নাতে যাওয়ার দূরের কথা সেন্টুকু পাওয়া যাবে না। এক বিদ্যা কিন্তু জমি আপনি দাবিয়ে দেন তাহলে। জি আরওয়া বিনতে কায়েস মিথ্যা ওয়াক্ত লাগিয়েছিল, জমি দাবি নিয়েছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দয়া নবী বলে গেছেন, একটা দোয়া হচ্ছে ভালো দোয়া, দ্বিতীয় দোয়া হচ্ছে বদ দোয়া। জি মেয়েটা বাড়িতে বেরিয়েছে, আর বেরার পরে এই ফুটফুট ফুটফুট করতে করতে রশ্মি ধরে ধরে জমির দিকে চলে যাচ্ছে। ভাই ধ্বংস হয়ে গেলাম, হালাক হয়ে গেলাম, আল্লাহ করলাম কি, কেন আমি অপবাদ লাগালাম? একটা দিক হলো, কেউ যদি জমি সত্যিকারী দাবিয়ে নাই, মারিং করে নাই, বনের অংশ খেয়ে নাই, আস্তের অংশ খেয়ে নাই, পুকুর অংশ খেয়ে নাই, তাহলে কিয়ামতের কোণে তার জান্নাত হারাম হয়ে যাবে। পক্ষান্তরে না যদি খায়, অপবাদ লাগা হয়, এটা হচ্ছে তার চাইতে বড় গুনাহ। আল্লাহ আমি ওই গুনাহটাই করলাম, আর আমার জন্য সাইদিকে যাইর দোয়া করে দিয়ে আমার দুইখানা চোখ চলে গেল, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক নবী বলছেন না না, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা পাওয়া যাবে না, যার তুমি ক্ষতি করেছো তার কাছে যেতে হবে। সাইদিকে যাইরকে খুঁজে পায় না, বন্ধ হয়ে গেছে, ঘুটুর করতে ওদের জমির দিকে যাচ্ছে, সেখানে একটা গর্ত খাল ছিল, খালের মধ্যে পা পিছলে পড়ে গিয়ে খালের মধ্যে সে মারা গেল। ভাইজান এই বদ দোয়া করিয়েন না, এই বদ দোয়াতে আপনার বরকত তো যাবে বাড়ি থেকে, আর আল্লাহ বলছে মানারা জিকির মাইশান জানকা, একটা অশান্তির পরিবেশ, অশান্তির বাতাবরণ আপনার পরিবারের মধ্যে ঘুরবে ফিরবে। 5 বিঘা জমি আপনি পেয়েছেন, কিন্তু সুখ বাড়িতে হবে না, শান্তি বাড়িতে পাবেন না। যারা এরকম বোনের জমি দাবিয়ে রেখেছেন আপনি দেখবেন। আগে চলেন হাদিস আল্লাহ রাব্বুল কি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমার মা আর পায় নিচে জান্নাত, তোমার মায়ের পায় নিয়ে জাহান্নাম। মাকে সন্তুষ্ট রাখতে পারো, আল্লাহ সন্তুষ্ট। মা যদি অসন্তুষ্ট হয়, তোমার আল্লাহ অসন্তুষ্ট। কালেকশন জুলুম ঝাড়ু আসছে, আমি দেখছি কালেকশন আসলে আমি শুরু করে দিই। তো মা বোনদের কাছে আপনার কালেকশন শুরু করেন, ভালো প্রধান বক্তা আছেন উনি আসবেন, আমি কালেকশনের বক্তা আপনার কালেকশন করে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা ওই সিস্টেমটা তৈরি করেন, মানে এখানে তো আমি পুরাতন বক্তা দেখেছি যে ওই জুলুম ঝাড়ু একটা দুটা করে কালেকশন আসবে, বক্তাকে সাজিয়ে দিল, যখন ওইদিকে তখন সময় নেবে, কালেকশনের একটা গতি হবে, গতি অনুপাতে কালেকশনটা আসবে, কালেকশন করে স্টেজ ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ভাইজান এইবার রাজার দরবার থেকে লোক আসছে, এখানে দেখছে যে হ্যাঁ বাড়িতে লোক নেই, তোমার বাবা কোথায়? পাহাড়ে ফেলতে, মা কোথায়? পাহাড়ে ফেলতে এসছে। তো বাদশাকে বলছে ছেলেটা, আচ্ছা এই আইন, এই নিয়মটা যে আপনি চালু করলেন, এই নিয়মটা আইনটা একটু বাড়াবাড়ি লাগে না? যে বাবা মা আমাদের জমি জায়গা বাড়ি গাড়ি করে দেবো সুখের জন্য, রাতকে দিন করেছে, দিনকে রাত করেছে, মাথার ঘাম আইন ফেলেছে, কত পরিশ্রম করেছে, তো হুজুর এটা একটু বাড়াবাড়ি হচ্ছে না? বাবা মা থাকবে, বাড়িতে থাকবে, এই নিয়ম করার কি দরকার ছিল? সেই যুগের একটা নিয়ম ছিল। এখন তো নিয়ম না করে মা বাবা ভিন্ন, বাড়ির পাশে থাকছে, আর কত কষ্ট করছে, কত কি করছে সব দেখতে পাচ্ছেন আপনারা। জি তো বাদশা বলছে না বেশি বুঝিও না, যা বলেছি সেটাই তারা পালন করে। বাদশা নামদার দরবারে একটা বড় হ্যান্ডবিল মাইকিং করে দিয়েছে, আর মাইকিং করে দেওয়ার পরে দেখছে যে লেখা আছে যে আমার এখানে 3টা প্রশ্নের উত্তর যে দিতে পারবে, আমি তাকে 10 বিঘা সম্পত্তি আমার রাজ দরবার থেকে যেগুলো দামি জমি, সেই জমিগুলো আমরা দিয়ে দেব। 3টে প্রশ্ন কি? প্রশ্ন নাম্বার 1,
ওখানে একটা গাছের ডাল, মোটা গাছের ডাল রেখে দিয়েছে, 3-4 হাতের ডাল রেখে দিয়েছে, যে বলছে যে আমার রাজ্যে এমন কোন জ্ঞানী ছেলে আছে যে এই ডাল খানকে বলে দিতে পারবে যে এই ডাল খানের কোন দিকটা গাছে লেগেছিল, ডালের গোড়া কোন খানটার আগাল কোন দিক, এটা বলতে হবে আপনি। এটা কেন করছে বাদশা? আমার বয়স হয়ে গেছে, আমি একটা ওরকম যোগ্য ছেলেকে, জ্ঞানী ছেলেকে, যেটা ম্যাথে খুব পারদর্শী হবে, যে হিসাবে ভালো হবে, তার বুদ্ধি বিবেক বিবেচনা সব ঠিক থাকবে, আর কল্পনা শক্তি যুক্তি শক্তি ভালো থাকবে, এই একটা ছেলেকে আমি চয়েস করবো, 10 বিঘা জমি এক্সট্রা দিব, পরবর্তীকালে সে বাদশা হবে, আমার রাজ দরবারে বসবে। এই ডালটার গোড়াটা কোনই বলতে হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আমার রাজ দরবারে, আমার দরবারের সামনে একটা রশ্মি বানিয়ে দিতে হবে, 2-4-5-10 হাতের রশ্মি বানাতে হবে। রশ্মিটা দড়ির রশ্মি হবে না, রশ্মিটা চুলের রশ্মি হবে না, রশ্মিটা কোনো কিছুর রশ্মি হবে না, রশ্মি হবে ছায়ের রশ্মি, ছায়ের রশ্মি হবে। তৃতীয় নম্বর প্রশ্ন লেখা আছে যে একটা ঢোল তৈরি করতে হবে, এমন একটা ঢোল তৈরি করতে হবে ঢোলটাতে যেন আওয়াজ আসে, ঢোলটা যখন বানা শেষ তখন ঢোলটার মধ্যে থেকে যেন আওয়াজ আসে। এই 3টা প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে আমি 10 বিঘা সম্পত্তি, দামি দামি মো বলে পয়সা মানো, একদম গুরুরি স্ট্যান্ডের পাশ থেকে নিয়ে 10 বিঘা জমি আমি তার নামে লিখে দিব, আর পরবর্তীকালে ও আমার কি হবে, জানশীল হবে, আমার হুকুমতের মালিক হবে। বিভিন্ন লোক আসে জমির লোভে, রাজত্বের লোভে, বিভিন্ন রকম কথা বলে, কিন্তু রাজা বুঝে না, এটা হলো না, একটা পারে কেউ দুটা পারে, এই করতে 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 সময় কেটে গেল। ছেলেটা হাড় ভাঙা পরিশ্রম করে বাবাকে খেতে দেখেছে, বাবার কানে মাইকিং এসছে, বাবা খবর পেয়েছে, মা বউকে কথা বলেছে, মা তখন বাবার কানে দিয়েছে, এরকম একটা বাতাবরণ বাড়ির মধ্যে যখন হয়েছে, ওর বাবা শুনে তো ছেলে খাবার দিতে এসে ছেলেকে বলছে, বেটা কি ব্যাপার? বলছে, হ্যাঁ বাবা এরকম এরকম ঘটনা, 3খানা প্রশ্ন করেছে, এই 3খানা প্রশ্নের উত্তর যে দিতে পারবে, 3খানা প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে এরকম এরকম তাকে ইয়ে দেওয়া হবে। অতএব আবার এরকম কাজ হয়েছে তো সত্যিকারই বলছে যে তুমি ট্রাই করনি, তুমি ওখানে নাম লিখাওনি? বলছে না না, ওসব কি জিনিস জানা আছে, বলে কোথায় পারো না। বাবা বলছে না, প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করবে, তুমি যাবে সেখানে এবং 3খানা প্রশ্ন উত্তর তুমি দিবে। বেটারে 3 প্রকার দোয়া আছে, যখন ছেলে জন্মগ্রহণ করে মা তার জন্য দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমার সোনার লাল কলিজার টুকরাকে জীবনে তুমি কোনো বিপদে আপদে ফেলিও না। একটা মেয়ে ছেলে বাচ্চা কোলে করে নিয়ে বসে আছে, একটা বাচ্চা চলে যাচ্ছে ওখান দিয়ে, তো মেয়েটা তখন বাচ্চার দিকে দেখে বলছে, সোনার মুকুট মাথায় দিয়ে আছে। এই মেয়েটা তাকে দেখে বলছে, আল্লাহ আমার ছেলে কোলে আছে, এই ছেলে বড় হবে এই বাদশার মতো তুমি বাদশা বানাইও। আর এই ছেলেটা তখন ঘাড়ে উঠে গিয়ে বলছেন যে আল্লাহ তুমি আমার মা দোয়া করিও না। বেটার মুখে থাপ্পড় মেরে বলছে, কেন বেটা এরকম কথা বললি? আম্মা জান তুমি জানো না, এই অপরাধী, এই জালেম, এই স্বৈরাচারে পৃথিবীর বুকে আল্লাহর গজব নাযিল হচ্ছে। মা তুমি জানো না, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, একটা বদদুয়া আছে, সেই বদদুয়ার নাম হচ্ছে মানুষ যখন করে জুলুম করে, মানুষ যখন করে স্বৈরাচারী করে, মানুষ যখন করে ডিক্টেটরি করে, মানুষ অন্যায় অন্যায় যখন করে দেয়, ওই মানুষ আর সহ্যের বাইরে যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে মাজলুমের দোয়াটা কবুল হয়ে যায়। মা তুমি মা বলে 1 নম্বর তুমি লোক যার দোয়া কবুল হয়, আমার জন্য তুমি দোয়া করছো বটে, কিন্তু মা ওই লোকটা মাজলুম বলে ওর মতো আমি হতে চাই না, কারণ ওর মতো যদি আমি হয়ে যাই, দেশের জনসাধারণ বদদোয়া করবে, আমি ধ্বংস ধূলিসাৎ হয়ে যাব। মা তুমি এইরকম দোয়া আমার জন্য করিও না। প্রতিযোগিতায় নাম লিখিয়ে দে, আর লিখিয়ে দেওয়ার পরে 3খানা প্রশ্ন আমি বলে দিচ্ছি তোকে। বাবা তোর জন্য দোয়া করেছিলাম, তুই বাবার শ্রদ্ধা করেছিস, বাবাকে লুকিয়ে রেখেছিস, আন্ডার কেরনে রেখেছিস, বেটা তোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছে, ভালোবাসে, জান্নাতে দেবে। বেটারে মা সেবা যারা করে জান্নাতে চলে যায়, মা যারা অবৈধ হয়, মা তারা জন্য বদদুয়া করে না বটে, মনের ভাব খানা তাকে লেগে যায়।
নিচে থাকে। ভাবনা বাদ দেন, সব থেকে দামি জিনিস কি জানা? সব থেকে দামি ভাতের জিনিস হচ্ছে মারটা, ফ্যানটা। জি, কোনো মেয়ে ছেলে বাড়িতে যদি মার খায়, কোনো গরিব বাড়িতে যদি মার খায়, তবে কি বলা হয়? গরিব বলা হয়, গরিব। এটা লোকটা গরিব, বাড়িতে মার খায়, ফ্যান খায়। জি, আর এখন ওটার নাম কি ইংরেজিতে? জি, কি নাম? ইংরেজিতে নাম রেখেছে। আর হোটেলে পাওয়া যাচ্ছে 500 টাকা। এক গ্লাস খাবেন, সুপ্রাইস নাম। ওটাই আসল। যত ভিটামিন আছে মারে আছে, সুপ্রাইস। আর ভাতে কত ভিটামিন আছে? একটা ভাত 24 ঘন্টার পর যেটা ভিটামিন আছে, যে ভাতটা আপনি খাচ্ছেন তার 24 গুণ ভিটামিন ওই 24 ঘন্টার ভাতে আছে। ওই ভাতটার নাম কি? পান্তা ভাত। জি, আগের যুগে মানুষ পান্তা ভাত খেতে গেলে গরিব মাঠে ঘাটে পান্তা ভাত খেত। কেন খেত মাঠে ঘাটে? এখনো খায়। প্রচন্ড হারে ভিটামিন আছে ওতে। মানুষ পান্তা ভাত খেয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কাজ করে। বা ওই পান্তা ভাতের দাম এখন 750 টাকা পেলে 5 স্টার হোটেল। আসল হচ্ছে এই মনের ভাবটা। দোয়া করলেও লাগবে, না করলেও লাগবে। আল্লাহর নবী ও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, তুমি শুনে রাখো, অনেকগুলো লোক দাঁড়িয়ে থাকবে, তার মধ্যে একটা লোক দাঁড়িয়ে থাকবে, আল্লাহর গজব তার দিকে নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় অপরাধীর দিকে তাকাবেন, বড় বড় অপরাধী গুনাহে হাত দিয়ে ঢেকে দেবেন। কিন্তু বন্ধুরে, এমন একটা অপরাধ রয়েছে, গুনাহে হাত দিয়ে ঢাকা দূরের কথা, তার দিকে তাকা দূরের কথা, তাকে পাক করা দূরের কথা, তাকে পবিত্র করা দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দেবেন না, তাকাবেন না। আর জান্নাতে দেওয়া দূরের কথা, জান্নাতের সেলখানা পর্যন্ত পাবে না। সেই লোকটা হবে বাবা আর অবদ্ধ সন্তান। মার খিদমত করতে পারে না, মাকে সন্তুষ্ট রাখতে পারে নাই, বাবাকে সন্তুষ্ট রাখতে পারে নাই। আর ভাঙা পরিশ্রম করে বাবা অত কচি করে ছেলে যখন স্টাবলিশ হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, বাবা আমাকে বলে ভুলে গেছে, আমাদের করে আল্লাহ তাকে ভুলে যাবে। দরবারে যা, প্রশ্ন উত্তর করে 10 বিঘা জমি নিয়ে আসবি। আর 10 বিঘা জমি নিয়ে এসে বাদশার মুখে জুতা সহ মারবি। শুধু জমি মারবি, জমি লাগবে তোকে। আমি তোর বাবা আছি, তোর জন্য দোয়া করেছি, তুই সুখে আছিস না শান্তিতে? বলে বাবা প্রচন্ড সুখে আছি আমি, আমার জমি দরকার নেই। বলছে জমিটা নিবি, জুতা মিশ্রিত করে বাদশার মুখে মারবি। বুঝে গেছে? সব লোক বলছে লোকে আগের যুগে দেখলেই হতো, কে স্বর্ণ মুদ্রা পাবে, কে কি পাবে, কাকে ভালোবাসবো দিয়ে দিল, জমি জায়গা দিয়ে দিল, এই দিয়ে দিল। জি, এগুলো চলতো। চলে গেছে, চলে যাওয়ার পরে কথা সংক্ষিপ্তে, অনেকদিন লোক ভাবছে কালেকশন কর, কালেকশন কর। ওরা ভাবছে বলতো জি ভাবেনি, ভাবেনি তো চলে গেছে। আর ওখানে যাওয়ার পরে এইবারে তখন দেখছে তোর মা বাবা আছে তো ওখানে, হ্যাঁ ওখানে দিয়ে দিচ্ছি। জি, ওই যে তুমি কি আমি প্রতিবাদ অনুসরণ করলাম, উত্তর করবো 3 ঘন্টার প্রশ্ন, তাই নাকি? হ্যাঁ, একের পর এক উত্তর পিছিয়ে চলে যাচ্ছে, ঠিক হয় না, চলে যাচ্ছে। এই করতে হাজার হাজার লোক বসে আছে লহিমা। জি, আর ও গিয়ে তখন বলছে যে আমি প্রশ্ন করবো, করো। ওই যে ডালটা রাখা আছে, ডালটা তোরা করো। ছেলেটা করলে কি ডালখানাকে উঠিয়ে নিয়ে ঘাড়ে করে নিল। বাচ্চা বলছে যাচ্ছিস কোথায়? তোমার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি ডাল পরীক্ষা করতে যাচ্ছি, ল্যাবে নিয়ে যাচ্ছি, ল্যাবে পরীক্ষা করবো। আর করার পরে তোকে এনে বলে দিব ডালের গোড়া কোনখানা। দরবার থেকে বেরিয়ে গেল। আর বেরিয়ে যাওয়ার পরে সামনে দেখছে একটা পুকুর, পুষ্কুনি। আর পুকুরে যাওয়ার পরে ঘাট থেকে ডালখানা নামিয়ে দিল, নামিয়ে দেওয়ার পরে পুকুরে রেখে দিয়েছে। আর পুকুরে রেখে দেওয়ার পরে 2 মিনিট পরে উঠিয়ে নিয়ে আবার ঘাড়ে করে নিয়ে এসে রাজা মশাইকে বলছেন এই দিকটা হলো গাছের গোড়া। তাকিয়ে দেখছে, রাজাও তাকিয়ে দেখছে। জ্ঞানী ছেলে মনে হয়েছে। জি, ব্যাপার কি? দ্বিতীয় নম্বর প্রশ্ন, রাজ দরবারের সামনে 20 হাতের 50 হাতের 100 হাতে দড়ি তৈরি করতে হবে। দড়ি হবে না পাটের, দড়ি হবে না চুলের, দড়ি হবে না নারকেলের খোসার, দড়ি হবে ছাইয়ের তৈরি দড়ি।
বাচ্চাকে বলছে আপনার গোডাউন কোথায় আছে দেখান। গোডাউনের ল্যাবে যাব। ওখানে দেখছে রাজার দরবারে বিশাল বড় বড় ক্যাঁচি পড়ে আছে, রসা পড়ে আছে। রসাকে নিয়ে আসলো, আর রসাকে নিয়ে এসে পেট্রোল তেলে ভিজালো, কেরোসিন তেলে ভিজালো। ভিজার পরে তারপরে সামনে একটা লম্বা করে সাপের মতো করে এই মনে ঘুরিয়ে ফিরিয়ে, কত হাত লাগবে রসি আপনাকে? ওটা 10-15 হাত 50 হাত দিলেই হবে। 200 হাত দেবো তোমাকে, তুমি যা চাইবে তাই দেবো তোমাকে। বুঝে দেখো 10-15-20 হাত দিলেই হবে। কত জ্ঞান পরীক্ষা করার ব্যাপার আমার। ও করলো কি 50 হাত রসি বিছিয়ে দিয়ে কেরোসিন তেল দিয়ে ভিজিয়ে দিয়েছে, মাথাতে এসে আগুন ধরিয়ে দিয়েছে। রসি পুড়ে যায়, 1 হাত পুড়ে গেছে, 2 হাত পুড়ে গেছে, 3 হাত পুড়ে গেছে, পুড়তে 50 হাত চলে গেছে। এবারে ছেলেটা বলছেন, বাচ্চা নামদার, আপনি চেয়েছিলেন ছায়ের রশি, হুজুর আপনি বুদ্ধি পরীক্ষা করতে চেয়েছেন, আপনি যেটা বলেননি জিনিস পুড়িয়ে ছাইকে রশি বানিয়ে দাও, এটা বলেননি আপনি ওই ছাইয়ের মুখ থেকে ছাই দিয়ে রশি বানিয়ে দাও, এটা বলেননি পোয়ালকে পুড়িয়ে কাঠকে পুড়িয়ে ওর ছাই দিয়ে আপনি রশ্মি বানিয়ে দাও। আপনি বলেছেন ছাইয়ের রশ্মি আমাকে দিতে হবে। এই যে নেন, আপনি যেই মতো রশ্মি চেয়েছিলেন সেই মতো রশ্মি আপনাকে দিয়ে দেওয়া হলো। বাচ্চা ছেলে তাকিয়ে দেখছে, তাকিয়ে দেখার পরে খানিকটা মুচকি হাসার মতো ভাব করছিলেন, সেটা প্রচন্ড জ্ঞানী আছে। নম্বর 3, তৃতীয় নম্বর প্রশ্ন, গোষ্ঠী পরম্পরা কখনো যাইবে, গোষ্ঠী পরম্পরা কখনো যাইবে, ধনুক না পাইবে পেট বাজাবে। যাদের গোষ্ঠীর টান আছে সেই গোষ্ঠীর টানটা হবে, টানে যাবে, খানিকটা যাবে। গোষ্ঠীকে যে অসুখ আছে বাপের দাদুকে ছিল, হবে, হতেই হবে, এটা কথা নাই। 80% ওই অসুখটা বাবার অসুখটা ছেলেকে হতে পারে, হবে নাও হতে পারে। ভাবছেন আমার ভাই, আমার বাবা কিংবা তারা দাদু এইরকম একটা সিস্টেম ছিল। হুজুর ঢোল তৈরি করতে হবে, বিনু বাজাতে যেন ঢোল বাজে, এরকম প্রশ্ন আছে আমার, আপনার চামড়ার ব্যবস্থা করে দেন। বলছে ব্যবস্থা আছে। ঢোলের বাক্সের ব্যবস্থা করে দেন, ব্যবস্থা আছে। টানার জন্য যেগুলো রশ্মি লাগে সেইগুলো বানিয়ে দেন, সব ব্যবস্থা আছে। তুমি খালি বানিয়ে দাও, বানার পরে ঢোল যেন বাজে এইরকম ব্যবস্থা আপনারা তুমি করে দাও। ঢোল তৈরি হয়ে গেছে, যিনি পকেট থেকে বের করে একটা ছোট্ট কইটা বের করেছে, ছিদ্র করা, ছোট ছোট ছিদ্র করেছে, বাপ দিয়েছে, ছোট ছোট ছিদ্র করা আছে। এইবারে হলো কি, ওই কোটাটা বের করে দেওয়ার পরে ঢোলের মুখটা বন্ধ করবেন, টানা মারবেন, ঢোল তৈরি হয়ে গেছে। টানা মারার আগে কোটাটা খুলে দিয়ে কোটাটা ভিত্তি করে দেওয়ার পরে আবার বের করে দিল। বের করে দেওয়ার পরে টানা মেরে দেওয়ার পরে বাচ্চা নামদারে টেবিলে ঢোল রেখে দিয়েছে। ঢোলকে মারে না, আওয়াজ করে না, লাঠি নাই, কোনো কিছু নাই, অথচ ঢোল থেকে সংসান করে গান করে একটা আওয়াজ বের হচ্ছে। মনে হচ্ছে কে ঢোলে তাবলাতে তাবলা সুর উঠাচ্ছে। মন্ত্রী এসে বলছেন, ফুলতারা পর কাবা, বন্ধু তোর প্রশ্ন 3 খেলা তোর সঠিক হয়ে গেছে, সাকসেসফুল, ধন্য হয়ে গেছে। বাচ্চা নামদার দাঁড়িয়ে দিয়ে তাকে স্যালুট করে বলছেন, পাশের 10 বিঘা জমি বলে পয়সা মানো, যে জমিটার সেই জমিখানা তোমার নামে করে দিলাম, আর এখানে সই করে দাও। আমার পরে তুমি আমার জানাশীন হবে, তুমি হবে বাদশা, সত্যিকারী তুমি হচ্ছ জ্ঞানী ছেলে। তাহলে একটা কথা বলে দাও, তুমি কি করে পরীক্ষা করলে এই ডালখানাকে? এই ডালখানা হচ্ছে গাছের গোড়া, আর এইটা হচ্ছে ডালখানা আগাল হচ্ছে এদিকে, কি করে তুমি বুঝতে পারলে? সেটা বলছে বাচ্চা নামদার, পৃথিবীর বুকে 3খানা দুয়া হচ্ছে,
কার্যকারী দোয়া, তার মধ্যে একখানা খাতারনাক দোয়ার নাম হচ্ছে বদদোয়া। আর ওই বদদোয়াটা যেমন বাবার মধ্য থেকে হয়, মার মধ্য থেকে হয়, ওখান থেকে আবার একটা ভালো দোয়াও হয়, একটা মন্দ দোয়াও হয়। আমি আমার বাবার সেবা, আমার মার সেবা করে ভালো দোয়া নিয়েছি, বদদোয়া নিই না। আমার বাবা আমাকে বলেছে, আমার জ্ঞান ছিল না, আমার বাবা আমাকে বলেছে, বেটা রে হাতখানা ধারে করে নিয়ে ল্যাবে চলে যাবি, রাজার ল্যাব আছে, তার বাড়ির সামনে পুকুর আছে, আর পুকুরে ডুবিয়ে দিবি। কারখানা যখন ডুবে যাবে, যেই দিক বেশি দূরে থাকবে সেই দিক হলো গাছের গোড়া, আর যেই দিক চেয়ে থাকবে ওই দিক হচ্ছে আগালের দিক। বেটা আমি তোমার বাবা শিখিয়ে দিলাম, যা এটাই হবে সত্যি। আমার বাবা বলেছেন ওকে, তো গাছের গোড়া যদি হবে সেদিন পারলে বেশি ডুবে থাকবে, ঝুঁকে থাকবে, আগালের দিক চেয়ে থাকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমার বাবা আমাকে বলেছে, এরকম সব বলেছে, দড়ি চেয়েছে পুড়িয়ে দড়ি দিবি, পাকিয়ে দড়ি দিবি, ছায়ের দড়ি দিবি, কাঠের দড়ি দিবি, সেন্টুর দড়ি দিবি, পোয়ালের দড়ি দিবি। এইগুলো কি নয় কিছু না, বাচ্চা তোর জ্ঞান পরীক্ষা করতেছে। রশ্মি চেয়েছে ছায়ের রশ্মি, রশ্মি পুড়িয়ে ছাই হয়, ওটাই হলো ছায়ের রশ্মি। যারে বেটা যা যা, বাচ্চা নামদারের দরবারে ওই রাস্তা কানাকে দিয়েছে, আগুন ধরে ছায়ের দড়ি বানিয়ে দেয়া। আমার বাবা, আমার দাদু, আমার ভোজ দাদু, লাক্কার দাদু, হাক্কার দাদু, এইগুলোর মধ্যে হয়তো ঢোলের ব্যবসা করছে নাকি জানি না, বিনু আওয়াজে ঢোল বাজাই মৌমাছিতে। আমার বাবা মৌমাছি 10-12টা ধরে নিয়ে কোটার মধ্যে ভরে দিয়ে আমাকে দিয়েছিল। ঢোল তৈরি করার পরে মৌমাছিকে ভিতরে ভরে দিয়ে ঢোলের আওয়াজ হবে। বাচ্চা এটা করে না, ঢোলের আওয়াজ চেয়েছে, কি করে তুই আওয়াজ দিবি? বিনু বাজাতে, বিনু হাতে, বাইরে থেকে আওয়াজ যেন না আসে, ঢোল থেকে আওয়াজ আসে, কি করে আওয়াজ আসবে জ্ঞান পরীক্ষা করার জন্য দিয়েছে। বেটারে যা যা যা, এই মাছিগুলোকে, গোল্লাগুলোকে ঢুকিয়ে দে, ঢোল বাজার মতো আওয়াজ পাবে। আল্লাহ পাক নবী সাদ রাদিয়াল্লাহু তাআলাকে গভর্নর বানাচ্ছেন, আর উনি সুন্দরভাবে গভর্নর চালাচ্ছেন। হঠাৎ করে একটা লোক তাদের কমপ্লেন করে দিল, লা তাকসুমু বিল বারিয়াতে। তিনটা প্রশ্ন উঠেছিল, যুদ্ধের ময়দানে যাই না, এক নম্বর। নম্বর 2, মালের গানিমত যেটা আসছে সেটা সঠিকভাবে বন্টন করে না। মূল্য তো হয় না, মেম্বারও তো হয় না, এটা কেসটা। মেম্বার যদি বন্টন না করে তো এটা একটা বাজে জিনিস, আর বন্টন করলো আর আপনি বলছেন বন্টন করে না, এটা তার থেকে বাজে জিনিস। মেম্বার উপরে হাত দিতে পারবেন, মূল্যের উপরে পারবেন, নেতার উপরে পারবেন, পঞ্চায়েত সমিতির মেম্বার উপরে পারবেন, জেলা পরিষদের উপরে পারবেন, এমএলএ উপরে পারবেন। আপনি কোনদিন ভেবেছেন যে আপনার বাড়িটা হচ্ছে একটা রাজ্য? আপনার বাড়িটা একটা রাজ্য, ওই রাজ্যের মধ্যে, আপনার রাজ্যের মধ্যে আপনি হচ্ছেন অর্থমন্ত্রী, আপনার দৃষ্টি হচ্ছে খাদ্যমন্ত্রী, আপনার বড় বেটা মেম্বার, ছোট বেটা পঞ্চায়েত সমিতির মেম্বার। আপনার বাড়ির মধ্যে তো ব্যবস্থা করে দিয়েছে, বড় বেটা দুটো অন্য জায়গায় বাড়ি করে দিয়েছে, বড় বেটি বাড়ি বিয়ে করেছে, ছোট বেটা নামাজ পড়ে না, ম্যাচকল বহু শাস্তি সরকার 11 মাস 3 দিন 3.5 দিন ধরে কথা বলে না। আপনি আপনার বাড়িটাকে ঠিক করতে পারেননি, তো আপনি ওই পঞ্চায়েত আর মেম্বার আর জেলা পরিষদ আর গ্রাম পঞ্চায়েতের খবর দিয়েছেন। হ্যাঁ, একটা বাজে জিনিস ডিলার যেমন সঠিকভাবে বন্টন করে না, আর করার পর আপনি বদ্ধ করছেন জানতে পারে বসে মেম্বার এতক্ষণ করার পর আপনি বদ্ধ করেন, এটা একটা বাজে জিনিস। একটা কথা মনে রাখবেন, বাবা কোন সবকে খুশি করতে পারে না, মেম্বার কাউকে খুশি করতে পারে না, মন্ডল কেউ কাউকে খুশি করতে পারে না। কারণটা জানেন, ওকে বলা হয় যে জীবিত ব্যাং ওজন করা যেমন অস্বাভাবিক কঠিন জিনিস, সেই রকম একটা মানুষকে, সব মানুষকে খুশি করা তেমন জিনিস। আপনি 300টা ব্যাং ওজন করবেন, তারাজু পাল্লা নিয়ে আসেন, জীবিত ব্যাং বালতি রেখে দিয়েছেন, ওখান থেকে হাত কিলো উঠে পাল্লাতে রাখলেন, ডালি চাচ্ছেন, 3টা কুঁজা পড়ে গেছে, ফের 3টা দিয়েছেন, আবার একটা কুঁজা পড়ে গেছে, আবার 4টা দিয়েছেন, 13টা কুঁজা পড়ে গেছে, ওজন করতে পারবেন না। তো শিল্প হলো ব্যাপারটা। এইবারে 3খানা প্রশ্ন হয়ে গেল যে ভালোভাবে ও মালে গানিমত বন্টন করে না, আর যুদ্ধের ময়দানে যায় না, আর নামাজ পড়তে আসে না। একটা নামাজি নামাজ পড়ছে, আপনি নামাজ পড়ে না, বড় অপরাধ। ওর কাজ করছে, আপনার কাজ আপনি করেন। জি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে প্রতিনিধি দল পাঠিয়ে দিলেন, সিবিআই পাঠিয়ে দিলেন,
সিরিয়ায় পাঠিয়ে দেওয়ার পরে মসজিদে মসজিদে তখন খবর শুরু হয়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস ভালো মানুষ, ওমর ফারুক তাকে রাত দিয়ে বানিয়ে পাঠিয়েছেন, গভর্নর বানিয়েছেন। আর কমপ্লেন হয়ে গেছে, চিঠি লেগে কমপ্লেন চলে এসেছে, সঠিকভাবে নাকি যুদ্ধের ময়দানে যায় না, মাল বন্টন করে না, নামাজ পড়তে যায় না, এইরকম কমপ্লেন হয়ে গেছে। বন্ধু তোরা বলো বলো সঠিক না বেঠিক? মসজিদ চলে গেল, সবাই বলছে ভালো মানুষ। এই করতে করতে নয় 10খানা মসজিদ যখন হয়ে গেছে, একখানা মসজিদে এসে বলছেন, একটা লোক দাঁড়িয়ে গিয়ে বলছেন, এই কথাগুলো আপনারা শুনেছেন, চিঠির মাধ্যমে ওমর ফারুককে বলা হয়েছে, কথাগুলো সত্যি, 3খানা কাজ এই লোকটা করে না। নবী বলে গেলেন, কোন মানুষ যদি জেনাতে লিপ্ত হয়ে যায় 100খানা পোড়া তাকে মারা হয়, এটা হচ্ছে অপরাধ, বড় অপরাধ। কিন্তু বন্ধুরে, জেনাতে লিপ্ত হয় নাই, অন্যায় করে নাই, অবৈধ কাজ করে নাই, ফেসেও যায় নাই, কয়েকটা লোক মিলে দিলে তার নামে অপরাধ ছাপিয়ে দিয়ে বলছে সে মেয়েটার সঙ্গে গল্প করছিল, সেই মেয়েটার সঙ্গে ফেসে গেছে, অন্যায় ভাবে তাকে যদি তোমার লাগিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 80খানা তাকে তোমাদের গোড়া লাগাতে হয়। এবং ওই ছেলেটা যদি মিথ্যা হয়, তাহলে আল্লাহর গজব তার প্রতি অবতীর্ণ হয়। এখন দাঁড়িয়ে বলছে, ঠিকই যে লাখটা সন্তান দিয়া এই লোকটা এরকম করে, সাদ এরকম করে, যাহা বলে দেওয়া, সাদের হাত ওখানে উঠে গেল। আল্লাহুম্মা কানা কাযিবান, আল্লাহ গো এই লোকটা যদি মিথ্যা হয়, তাহলে আমি যেটা বলছি তুমি শুনে নাও, এই লোকটা যদি সত্যি হয়, সাথে সাথে বিচার করে দিয়ে তুমি সাথে ধুলি সাথ ধ্বংস করে দাও। আল্লাহুম্মা ইন কানা কাযিবা, এই লোকটা যদি মিথ্যা হয়, আদেল ওমরা হয়, আল্লাহ তাকে এখন মেরে ফেলে দিও না, এখন তাকে ধ্বংস করে দিও না, তুমি ওয়াফাত দিয়ে ইন্তেকাল করে দিও না, একে আল্লাহ তুমি আয়ু বৃদ্ধি করে দাও। লা ইয়ালতুল কাদা ইল্লা বিদুআ। আপনি আমরা হলে এরকম তো আপনার ধ্বংস করে দাও, মরে ফেলে দাও, এরকম তো করছে না। কি বলছে আল্লাহ? হাতে নরহ, উমরকে তুমি লম্বা করে দাও, জিয়াদা করে দাও, যদি বেঁচে থাকে বহুদিন ধরে। আল্লাহ দ্বিতীয় নম্বর করে ফিতনাতে তাকে, মুসিবতে বিপদে আপদে আজমাইশে ইমতিহানে তাকে নিমজ্জিত করে দাও। দ্বিতীয় দোয়া করতে আল্লাহ ফিতনাতে আর একখান দোয়া করছে, 3খানা দোয়া করলে। 3খানা দোয়া করার পরে আল্লাহকে বলছেন, হাজির নাজির জিন রব্বুল আলামিন কাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তুমি তো বলেছো আমার কাছে দোয়া করো, তোমার গুনাহ হয়ে গেছে মোচন করার জন্য দোয়া করো, আমি আল্লাহ দোয়া কবুল করে নিব। তুমি তো বলেছো আমার কাছে যা দোয়া করবে আমি তা তোমার শুনে নিব। তুমি তো বলেছো মানুষ যখন বিপদে পড়ে যায়, পেটখানা দেওয়ালে থেকে যায়, মানুষের মধ্যে অশান্তি বিরাজ করে, মানুষের মধ্যে তোহমাত লাগিয়ে দেওয়া হয়, মানুষকে অপবাদ লাগিয়ে দেওয়া হয়, মানুষকে মিথ্যা বলে ঘোষণা যখন করা হয়, আল্লাহ তখন তুমি ব্যবস্থা রেখেছো, ফতোয়ার ব্যবস্থা তোমার নবী আউলিয়া পীর পয়গম্বর করে গেছেন, আমিও তার জন্য বললাম। শাহরান মুতাতাবিয়া, আল্লাহ পাক নবী দয়ার নবী মুহাম্মদ 1 মাস ধরে ফতোয়া করেছেন রেল কাবিলার উপরে, সাকওয়ান কাবিলার উপরে, উসাইয়া কাবিলার উপরে 1 মাস ধরে ফজরের নামাজে বদদুয়া করেছে। ফাঁকি দিয়ে আল্লাহ নবীকে চিঠি লিখে ফাঁকি দিয়ে হাফেজ আর কারিকে ডেকে নিয়ে গেছিল ওরা হেদায়েত করার জন্য। ওখানে গিয়ে ফাঁকি দিয়ে 70 জন কারিকে, 70 জন হুফাজকে, 70 জন কোরআন শিক্ষিত মানুষকে হত্যা করেছিল। আল্লাহর নবী এত জর্জরিত হয়েছিলেন, এত ব্যথায় ব্যথিত হয়েছিলেন, এত কষ্ট পেয়েছিলেন। আল্লাহর নবীকে বলা হচ্ছেন ফেরেশতার দ্বারাতে, যে তোমাকে তাইফের ময়দানে তোমাকে মেরেছে, তুমি বদদুয়া করো, আমি ধ্বংস করে দিচ্ছি। আল্লাহর নবীকে বলা হচ্ছেন কুরাইশের প্রতি আল্লাহর নবী তুমি বদদুয়া করো, আমাকে পাঠানো হয়নি, করার জন্য বদদুয়া করার জন্য পাঠানো হয়নি।
জায়গাতে এরকম আল্লাহ নবীর মধ্যে ভাব বেরিয়েছিল। আর এই রেল সাকওয়ান কাবিলা বুখারী শরীফের হাদিস, এদের জন্য বদদোয়া করেন আল্লাহ তাআলা নবী হাত উঠিয়ে গিয়া মা সাহাবে কেরামগণ বলছেন আল্লাহ পাকের নবী যেই দোয়া করেছিলেন অক্ষরে অক্ষরে হরফে হরফে মিলেছিল। নবী মুহাম্মদ যেই জায়গাগুলো বলেছিলেন সেই জায়গাতে হত্যা হয়েছিল, সেই মতো অবস্থাতে তারা মারা গেছিল, সেরকম দুর্দশা হয়ে তারা মারা গেছিল। আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ তাদের প্রতি দোয়া করেছিলেন। আল্লাহ পাকের নবী বসে আছেন, সাহাবীকে বলছেন উক্তুবাহির আয়াতি ওয়া মুযহারিহি, ওগো এই আয়াতখানাকে এই জায়গাতে লিখে দাও, এই আয়াতটাকে এই জায়গাতে লিখে দাও, এই আয়াতটাকে এই জায়গাতে লিখে দাও। কাফিবিন ওয়াহিকে আল্লাহ পাকের নবী অর্ডার করেছে। 100 টাকা দান করেছিলেন। আর আমার হাতে 100 টাকা মাওলানা বাদ দেন ওই টাকাটা। বাকি একটা ছেলে আল্লাহ পাকের নবীর কাছে লিখতো, ফাতিমা ওহি লিখতো। ভুল কি কথা জানেন? বদটা এমনি বের হয় না, উল্টা করতো হাকিমের জায়গাতে আলিম, আলিমের জায়গাতে হাকিম, কাদিরের জায়গাতে হাকিম। আয়াতগুলোকে আল্লাহ তাআলা বলেন এই ছেলেটাকে মাটিতে বুঝবে না। জি ছেলেটা মারা গেল, কখন দেওয়া হলো মাটিতে বসলো না, আবার মাটি দেওয়া হলো মাটিতে বসলো না, আবার মাটি দেওয়া হলো কবর থেকে উঠিয়ে ফেলে দিচ্ছে মাটি। ইতিহাসের কথায় লেখা আছে শিয়াল কুকুর পর্যন্ত ছেলেটাকে ছুঁয়ে দেখতো না।